एक एक করে 10 মাস পূর্ণ হয়েছে রানীমার প্রসব জ্বালা হয়েছে, এবার হবে জন্ম। দাসী, আর এই যে আমি গরিবের যন্ত্রণা সহ্য করতে পারি না দাসী। আরে বেলুন মা, বেলুন বেলুন মা, বেলুন 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 দাসী, আরে বেলুন তো এই তো আর এই যে আমি গরিবের যন্ত্রণা, আরে বেলুন না মাইতে এখানে আছে। আমি যে সহ্য করতে পারি না দাসী। গর্ভে আমার বুঝি প্রাণে বেরিয়ে যাবে দাসী। আমি কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারছি না মা। একই মা, তুমি তো দাঁড়িয়ে আছেন। দাসী রে, বেলুন আর মস্করা করিও না দাসী। আরে বেলুন না মা, কি হয়েছে? ধাত্রীমা বাড়ি যাও। ধাত্রী মা? হ্যাঁ। ওটা কি? দাইমা মা। দাইমা? হ্যাঁ। দাইমা আমি বুঝতেই পারছি না। দাইমা বোঝো না মা? কি গো? দাসী রে, হ্যাঁ, এইভাবে তুমি বলে চলবে না। চলো। বেশ তাই হবে। চলুন মা, চলুন ভিতরে চলুন। দেরি করিস না, কাজ খারাপ হয়ে যাবে তো। এই দাঁড়া দাঁড়া, কি বাবা কত বড় রে মো। এই দম নাও দম নাও দম নাও। আরাম থেকে দাইমা। জোর করে আমরা জাতিতে পামারিয়া, যদি গ্রামে গ্রামে না যায় আমাদের পেটের ভাত হবে না। কিন্তু আমার একটা ছোট্ট ভাই আছে, এই যে শয়তান কোথায় থাকে বুঝতেই পারি না। কিন্তু ছোটকালে মা নাম রেখেছিল আমার ভাইয়ের নাম মুতনা, আর আমার নাম রেখেছে সুতনা। যাক, মায়ের কর্তব্য মা করেছে, বাবার কর্তব্য বাবা করেছে। আমি এখন ভাইকে ডাকতে হবে আর যেতে হবে গ্রামে, না গেলে পেটে ভাত হবে না। কোথায় রে ভাই সুতনা? মুতনা,
বলছে রে? কি হলো দাদা? আর কাহে জনম দিলের বিধি पमरिया के घर में काहे जन्म दिले रे बीती पमरिया के घर में पमरिया के घर में काहे जन्म দাদা আরে মুতনা কোথায় ছিলিস ভাই? দাদা বল। ব্যাপার হলো কি আমাদের তো এখন খিচ্ছা বয়স তাই তো চিন্তা ভাবনা করে দেখলাম হ্যাঁ আমরা বাচ্চা মতি তো আমরা ওই হ্যাঁ, খেলাধুলা করছিলাম করতে হবে আর করছি, কিন্তু ভাই ভাই রে, খেলাধুলা করলে সংসার তো চলবে না। তাহলে কি করব? যেতে হবে আমাদের গ্রামে গ্রামে। যদি কারো ছেলে হয়ে থাকে হ্যাঁ তোমার বাড়িতে মোটা টাকা দান পাবো। তো ছেলে হলো তো আমার কি হলো? পাগল নাকি? যার হলো হলো তাতে আমার কি আছে? আমাদের দক্ষিণা পাবো। হ্যাঁ? আর তা আমাকে কি করতে হবে? একটা খবর জানিস? কি? ওই যে আরে ও পামারিয়া ভাই, আমাদের যে চন্দ্রপতি সদাগর রয়েছে তার কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ করেছে, আচ্ছা, তো আপনাদেরকে আমি খবর দিতে এসেছি। যাক 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 চলো চম্পাইনগর কে যাবে? দোলো ভাই যাবো। মারা পাগলা, আমি কেন যাবো? না গেলে হবে না ভাই। হ্যাঁ আমার কোনো সংসার আছে না? আমার ছেলে পিলে আছে না খাবে? তুই বিয়ে করেছিস, তোর সংসার আছে, তোর 4-5টা মেয়ে আছে, ছেলে আছে। আরে তোমারও বিয়ে দেবো, চিন্তা কেন করিস? তুই আমার চিন্তা করেছিস? চল ভাই, কোথায়? চম্পাইনগর। দেরি করলে হবে না। দাদা পায়ে ধরি গো, আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা পায়ে ধরি গো, হায়রে মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে ধরি গো, মেলা থেকে বউ এনে দে। দাদা বউ এনে দে, লাখো তরি এনে দে। বউ এনে দে, লাখো তরি এনে দে। কি করবো দাদা? কি বলবি রে? এই জীবন আর রাখবো না। কেন? গলায় দিয়া মরি গো, বেলা থেকে বউ এনে দে। পাগল লাগে। তাড়াতাড়ি বলি দাদা মিনতি তোর কাছে, সব বউ কিনে নেবে, পয়সা যাদের আছে। তাড়াতাড়ি বলি দাদা মিনতি তোর কাছে, সব বউ কিনে নেবে, পয়সা যাদের আছে। হায়রে হায়রে। দাদা পায়ে ধরি গো, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে ধরি গো, আর দাদা বল ভাই। তুই বিরাট
করছিস? আমি আবার কি অন্যায় করলাম? তুই রে দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আমি বিয়ের কথা বললে তালে মারি তোর। তুই রে দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আমি বিয়ের কথা বললে তালে মারি তোর। আরে তোমার এত হুড়কি কোথায় থেকে হয়েছে? দাদা এটা ছোটবেলা থেকে আমার অভ্যাস রয়ে গেছে। যাক, আর তোকে মারবো না, এটা হলো ম্যালেরিয়া। আর গলায় দড়ি দিয়ে মরতে হবে না। চলো চল ভাই, তাড়াতাড়ি চল, চল 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 চল।